المصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال رسول الله صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. সকলে মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. सूरज ने दिया अपने शुआओं को पैगाम. सूरज ने दिया अपने शुआओं को पैगाम. दुनिया के अजब चीज को भी सुबह को भी शाम. दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो. दुनिया
दुनिया में हो दुनिया का तलबगार नहीं हूँ, बाजार से गुजर हो खरीदार नहीं हूँ, बाजार से गुजर हो खरीदार नहीं हूँ। मकबूल तो है शाद है काबिल तो बहुत है, मकबूल तो है शाद है काबिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। সকলে মহব্বতের সহিত জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গাহিরুল্লাহ, পাহাড় পর্বত গাহিরুল্লাহ, আসমান জমিন গাহিরুল্লাহ, নবী ওলি গাহিরুল্লাহ, বাজার মাজার গাহিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে কর হাতের কাম, পায়ে কর পায়ের কাম, হাতে কর হাতের কাম, পায়ে কর পায়ের কাম। জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেওশিলা মাইসপাড়া যুব সমাজের উদ্যোগে ৭ম বার্ষিক এক বিশাল ইসলামী মহাসম্মেলন। আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, ইসলামের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগান, বেহেশতের বাগানে, আলেম উলামাদের মজলিসে, কোরআন এবং হাদিসের মজলিসে আসার এবং বসার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ইমানের আওয়াজকে উঁচু করে জবান খুলে সকলেই কালিমাতুল শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি চায়, আশা করে আমি রবের সাথে মোলাকাত করার জন্য, সাক্ষাৎ করার জন্য, আমাদের সকলের ইচ্ছা আছে নি আল্লাহর সাথে সাক্ষাৎ করার? সবার আছে ইনশাআল্লাহ? আল্লাহর সাথে যারা নাকি সাক্ষাৎ করতে চায়, মোলাকাত করতে চায়, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ তাআলা 2টা কর্মসূচি দিলাম। 1 নাম্বার, ওই ব্যক্তি যেন নেক আমল করে, ভালো আমল করে, ভালো কাজ করে। 2 নাম্বার, আমি আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে আমি আল্লাহ তাআলার সাথে যেন কাউকে শরীক না করে। রাহমাতুল লিল আলামিন বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প আমলি নাজাতের, জান্নাতের দরজা খুলিয়ে দিবেন। এই হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আজকে এই মাহফিলের মধ্যে আপনারা আসছেন, এই বাগানের মধ্যে এসে বসছেন। বসার জন্য আপনারা খুশি নাকি বেজার? আপনারা এমন একটা জায়গার মধ্যে বসছেন, এটা কিন্তু সাধারণ জায়গা নয়, এমন একটা দামি জায়গার মধ্যে আপনারা বসছেন। আল্লাহ বসাইছেন, সবাইকে বসাবে না, সবার কপালে হেদায়েত নাই। সবাইকে যদি বসাইতো, ওই আমার পিছনে অনেক মানুষ কুমাকুমি করতেছে, কথাবার্তা বলতেছে, ঠিক কিনা? এরা আসতে পারে না কেন? এদের হেদায়েত। যদি কপাল ভালো হইতো, তারা এখানে আড্ডা না দিয়া এখানে এসে বসতো, ঠিক কিনা? পিছনের বাইরে যারা আছেন, মেহেরবানি করে কেউ কথা বলবেন না। হাজার হাজার টাকা দিয়ে আজকের এই আয়োজন করছে। আপনারা এখানে অযথা কথা বলার জন্য নয়, কোরআন এবং হাদিসের আলেম উলামাদের মুখের কথা শোনার জন্য, ঠিক কিনা? কিন্তু আপনার কাছে ভালো লাগে না, ডিস্টার্ব করবেন না। কুমিল্লার রসমালাই সবার কাছে ভালো লাগে?
এখানে যদি আমি বলি কুমিল্লার রসমলাই দেন, কিছু যারা নাকি ডায়াবেটিস, তারা বলবে বিপদ, আর যারা বলবে যাদের ডায়াবেটিস নাই তারা বিসমিল্লাহ ছাইরা 1 কেজি মারিয়া দিবে, ঠিক কিনা? এখন ডায়াবেটিস যদি আমি বলি কে কে কুমিল্লার রসমলাই ভালো লাগে, সবাই বলবে না। যাদের নাকি ডায়াবেটিস রোগ আছে এরা বলবে বিপদ, না খাবো না। কিন্তু এর জন্য বাকি যারা খাইবে তাদের রিজিক নষ্ট হইল, ঠিক কিনা? এখন কোরআন হাদিসের বয়ান সবার কাছে ভালো লাগবে না। শয়তান কখনো চাই না আপনি এখানে আসেন। এখন তো মানুষ শয়তানের পক্ষে বেশি। এই মাহফিলের প্যান্ডেলের বাইরে এর চেয়ে বেশি লোক আছে, আছে না নাই? এখন তো কি বুঝানেন জান্নাতি লোকের সংখ্যা বেশি নাকি জাহান্নামী লোকের সংখ্যা বেশি? এমন একটা দামি মজলিসের মধ্যে আপনারা বসছেন, আল্লাহ বসাইছেন, যারা নাকি বক্তাকে দেখার জন্য নয়, কণ্ঠ দেখার জন্য নয়, আমলের নিয়তে যারা বসছে, ইখলাসের সহিত বসার সাথে সাথে জিন্দেগির গুনাহ মাফ। দুনিয়াতে এমন একটা জায়গা আসেনি, এমন একটা মজলিস আসেনি, দেখান তো দেখি যেখানে বসলে গুনাহ মাফ। ইমতি সাহেবের, শেখ হাসিনার জায়গায়, মোদির স্থানে, আপনারা এমন একটা জায়গার মধ্যে বসছেন, এমন একটা জায়গা আপনাদের জন্য বানাইছেন আলেমেরা, যুব সমাজেরা। রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম তোমরা যদি কখনো জান্নাতের বাগান দেখতে পাও সাথে সাথে বসে যাও। সাহাবায়ে কেরাম নবীকে বললেন, পয়গম্বর দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটি? নবী বলেন, যেখানে কোরআন এবং হাদিস সম্পর্কে আলোচনা করা হয়, দ্বীনি আলোচনা হয়, আলেম ওলামাদের মজলিস হয়, এটাই জান্নাতের বাগান হয়ে যায়। অর্থাৎ আমরা কোথায় বসলাম? জান্নাতের বাগান। শুধু তা না, এই যে আপনারা এখানে বসছেন, ফেরেশতারা আপনাদের চতুর্দিক দিয়া বেষ্টন করিয়া রাখছেন। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আপনাদের এই মাহফিলের এই বাগানের চতুর্দিক দিয়া বেষ্টন করে রাখছেন। শুধু তা না, একজন ফেরেশতার উপর, একজন ফেরেশতার কাঁধের উপরে আরেকজন ফেরেশতা, আরেকজনের উপরে আরেকজন, আরেকজনের উপরে আরেকজন, এমন করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, ওই যে বান্দাগুলো বসে আছেন দেউশুলিয়া গ্রামের চোখের মধ্যে, এদের কি থাকার জায়গা নাই, ঘুমানোর জায়গা নাই, খাওয়ার জায়গা নাই? ফেরেশতারা আল্লাহকে বলবেন, আল্লাহ এই বান্দাগুলো তো থাকার জায়গার অভাব নাই, ঘুমাইবার জায়গার অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তাহলে কিসের জন্য বসে আছেন? ফেরেশতারা আল্লাহকে বলবেন, আল্লাহ এই বান্দাগুলো আপনাকে পাওয়ার জন্য বসে আছেন, আপনার বানানো জান্নাত পাওয়ার জন্য বসে আছেন, আপনার বানানো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য বসে আছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, ওই যে বান্দাগুলো বসে আছেন, এই বান্দাগুলো আমি আল্লাহকে দেখছি। ফেরেশতারা বলবেন, না আল্লাহ দেখে নাই। আমি আল্লাহর বানানো জান্নাত দেখছি। না আল্লাহ দেখে নাই। আমি আল্লাহর বানানো জাহান্নাম দেখছি। না আল্লাহ দেখে নাই। তাহলে কিসের জন্য বসে আছে? আল্লাহ জানে কি জানে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো যে সমস্ত বান্দা বান্দীরা এই বাগানের মধ্যে বসে আছে, কোরআনের বয়ান শোনার জন্য বসে আছে, এরা যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবে, আলোচনা শুনবে, যতক্ষণ শুনবে, এরা যতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আলোচনাগুলো শুনবে আমলের নিয়তে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদেরকে এখান থেকে জিন্দেগীর সবগুলো গুনাহ মাফ করিয়া বাড়িতে ফিরাইব। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। এখানে বসছেন, বসলে কি ক্ষতি নাকি লাভ? কেমন লাভ? এই যে এখানে আলেম ওলামা একরাম আছে, এদের চেহারার দিকে তাকাইলে কি পরিমাণ সওয়াব জানেন? ভাইরা আমার, মুজাদ্দিদ মিল্লাত শাহ শাফালী থানভী এমন একজন বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন আশিক বান্দা, বাঙালি একজন আলেম মুজাদ্দিদ মিল্লাত শাহ শাফালী থানভীকে বলেছেন, ও থানভী, কোন ছেলে মেয়ে যদি তার পিতা মাতার দিকে নেক নজর দিয়া তাকায়, মায়ার নজর দিয়া তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেন। মুজাদ্দিদ মিল্লাত শাহ শাফালী থানভী ডাক দিয়া বলতেছিলেন, রে বাঙালি আলেম, এটা তো পয়গম্বরের হাদিস, কোন ছেলে মেয়ে যদি তার পিতা মাতার দিকে নেক নজর দিয়া তাকায়, মায়ার নজর দিয়া তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় বাইতুল্লাহ তাওয়াফ করলে যে সওয়াব, ওই সওয়াব দান করেন, ওই বান্দার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেন। এটা তো পয়গম্বরের হাদিস। এবার বাঙালি আলেম ডাক দিয়া বলতেছেন, ও মুজাদ্দিদ মিল্লাত শাহ শাফালী থানভী, এখানে আমার প্রশ্নটা, কোন ছেলে মেয়ে যদি তার পিতা মাতার দিকে নেক নজর দিয়ে তাকানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেন, এখানে আমার প্রশ্নটা হচ্ছে, একজন বান্দা যদি একটা আলেমের চেহারার দিকে মায়ার নজর দিয়ে তাকায়, ওই বান্দাটা কি পেতে পারে? মুজাদ্দিদ মিল্লাত শাহ শাফালী থানভী ডাক দিয়া বলতেছেন, ও বাঙালি আলেম, কোন বান্দা যদি তার পিতা মাতার দিকে নেক নজরে তাকানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেন, বাইতুল্লাহ তাওয়াফ করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেন। ও বাঙালি আলেম, একটু মনোযোগ দিয়ে শোনো,
আর যদি কোনো বান্দা একজন হক্কানি আলেমের চেহারার দিকে মায়ার নজর দিয়া তাকায়, ওই বান্দা শুধু বাইতুল্লাহ তাওয়াফ করলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন না। ওই বান্দাটা একজন হক্কানি আলেমের চেহারার দিকে মায়ার নজর দিয়া তাকানোর কারণে ওই বান্দাটা বাইতুল্লাহর মালিকের পরিচয় পেয়ে যাবে। সুবতে সালেকুরা সালেকুনাদ সুবতে সালেকুরা সালেকুনাদ জামানা সুবতে বা আউলিয়া বতারাজ সালে তাআত বেরিয়া। ওই পাকিস্তানের মুফতি শাফি রহমাতুল্লাহি আলাইহি মুজাদ্দিদ মিল্লাত শাহ শাবানি থানভী রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া বলতেছেন, ও থানভী, কবি কবিতার মধ্যে বলেছেন, কোন বান্দা যদি একজন আলেমের পিছনে 1 ঘন্টা সময় ব্যয় করে, 1 ঘন্টা সময় লাগায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 100 নফল নামাজ পড়লে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে। মুজাদ্দিদ মিল্লাত শাহ শাবানি থানভী পাকিস্তানের মুফতি শাফি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া বলেন, ও পাকিস্তানের মুফতি শাফি, যেই কবি কবিতার মধ্যে বলেছেন একজন হক্কানি আলেমের পিছনে 1 ঘন্টা সময় যেই বান্দা ব্যয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 100 নফল নামাজ পড়লে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। আমি থানভী বলতে চাই, ওই কবি কবিতার মধ্যে ভুল লিখেছেন, ভুল লিখেছেন, ভুল লিখেছেন। এখানে বলার দরকার ছিল, কোন বান্দা যদি একজন হক্কানি আলেমের পিছনে 1 ঘন্টা সময় ব্যয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1 লক্ষ নফল নামাজ পড়লে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। মতন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইন্নামাজে ইমদাদ দা ইসতাঈনু আয়াতে কুরআবা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুম গাউর কুন্দর মানিয়াজদির সাদিকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাসু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আপনাদের কষ্ট হচ্ছে? এই আল্লাহ ওয়ালা হতে হলে কি মুফতি সাহেব হওয়া লাগবে, বড় আলেম হওয়া লাগবে, হাফেজ হওয়া লাগবে? সাধারণ একটা কৃষক আল্লাহ ওয়ালা হতে পারে, ঠিক কিনা? এমপি সাহেব আল্লাহ ওয়ালা হতে পারে না, মন্ত্রী সাহেব আল্লাহ ওয়ালা হতে পারে না। যে ব্যক্তি নাকি দেশ চালায়, দেশের একজন নায়ক, সেও কি হতে পারে? আল্লাহ ওয়ালা হতে পারে। কি বিশ্বাস হয় না? সাধারণ মানুষ তারাও আল্লাহ ওয়ালা হতে পারে, যারা নাকি দেশের দায়িত্বশীল তারাও আল্লাহ ওয়ালা হতে পারে। এখন আমাদের দেশের দায়িত্বশীল যারা আছে, কত বড় বুজুর্গ, ঠিক না? হ্যাঁ, অনেক বড় বুজুর্গ না? এত বড় বুজুর্গ,
হে কোন জায়গা সুবহানাল্লাহ বলেন, কোন জায়গা নাউযুবিল্লাহ বলেন, ওই জায়গায় আমাদের দেশের যে রাষ্ট্রনায়ক ছিল, মানুষের সামনে নিয়ে আসছে তবজি, ভিতরে তাদের পরিকল্পনা ছিল ভারতের যে গোলামি, এদের সাথে গোলামি করা, ঠিক কিনা? আজও পর্যন্ত বিএনপি বলেন, জাতীয়বাদী বলেন, জামাত বলেন, যত দল আছে, যারাই ক্ষমতা ছিল, কেউ আলেমদের হক কথা যখন বলবে তখন কেউ তাদের মুখের মধ্যে চেপে ধরতো না, ঠিক কিনা? কিন্তু এটা আওয়ামী লীগ শিখায় গেছে কি, আলেমদের কাছ থেকে মাইক টান দিয়ে নিয়ে যায় নাই, তাদের মুখের মধ্যে ধরে নাই। কোরআনের কথা বলার কারণে, সুদের কথা বলার কারণে, হক কথা বলার কারণে আলেম থেকে, একজন আলেমের সামনে থেকে মাইক টান দিয়ে নিয়ে নাই, আলেমকে বকা দেয় নাই। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন, ধরবে। আল্লাহর ধরা খুব কঠিন। মানুষের কাছে, জাতির সামনে 2 মিনিট কথা বলার সুযোগ হয় নাই, ঠিক কিনা? আল্লাহ এমন বাজ পাখি নামায় দিছে, আল্লাহ এই জাতিকে হেফাজত করছেন। আপনারা কি রাগ হইতেছেন? যাদের নেত্রী হন, যাদের দল হন, আল্লাহর হস্তে মাফ করে দিয়েন। গত কিছুদিন আগে, 3-4 দিন আগে শেরপুরে গেছি। শেরপুরে যাওয়ার পরে মাহফিলের মধ্যে, মাহফিলের সভাপতি, সহসভাপতি, তার সাথে যারা ছিল সব ছাত্রলীগ যারা এরা ছিল, এরা আমার বলতেছে, হুজুর এই যে লোকগুলা দেখতেছেন সবগুলো আওয়ামী লীগ, এই দিন বিএনপির মধ্যে যোগ দিছে। আমি বলছি কালিমা বলছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জালেম থেকে হেফাজত করছেন। শুকরিয়া। তবে এই দেশ শান্তি হোক, আপনারা সকলেই দোয়া করবেন, পারতেন না ইনশাআল্লাহ? এই যে সমস্ত আলেমদের চোখের পানি ফালাইছে, কত আলেম যে পরিমাণ কষ্ট করছে, আমার ছাত্র ভাইয়েরা, আমার ছাত্র ভাই কলেজ, ইউনিভার্সিটি যারা ছাত্র ভাই ছিলেন, এরা কি পরিমাণ কষ্ট হয়েছে, আজও পর্যন্ত হসপিটালের মধ্যে বাইরা ঘোরাঘুরি করতেছেন। দেখলে আমার এক ভাই, তার চোখের সামনে তার বরাবর গুলি করছে, সে বলতেছে আমার মনে চায় আমার মাকে দেখতে, মনে চায় আমার ভাইকে দেখতে। আগে আমি দিন দেখতে পারতাম, রাত্র দেখতে পারতাম, আমি গরিব টাইম দেখতে পারতাম, এখন রাত্র নাকি দিন আগে বুঝি না। আমি পুলিশ ভাইদেরকে বলছি, ভাই আমাকে গুলি করবেন না, তারপরেও তারা আমাকে গুলি করলো। দেখছেন তো আপনারা, একজন মানুষ দেশের জন্য, একজন ভাই বুক পাইতা দিছে, সরাসরি এরা গুলি করছে। তারপরে তার বিচারটা কি হয়েছে দেখছেন না? যেমন কর্ম তেমন ফল। তার বউ পর্যন্ত জেলে গেছে, যখন দেখছে এই ভিডিও, তার বউ পর্যন্ত জেলে গেছে। আপনারা কি আমার কথার দ্বারা রাগ হচ্ছেন? আমি বলতেছিলাম, আল্লাহওয়ালা হইতে হইলে গরিবও হতে পারে, ধনীও হতে পারে, এমপিও হতে পারে, মন্ত্রীও হতে পারে। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে ছোট একটা ঘটনা বলব। একজন দেশের মন্ত্রী কিভাবে আল্লাহওয়ালা হয়েছে, তার মধ্যে কি পরিমাণ তাকওয়া আছে। ওই ভারতবর্ষের মধ্যে আজও দাঁড়িয়ে আছে
ওই দিল্লি শহরের মধ্যে আজও দাঁড়িয়ে আছে একটা কুতুব মিনার। ওই কুতুব মিনারটা যার নামে দাঁড়িয়ে আছেন, এত বড় একজন বুজুর্গ ছিলেন, এত বড় একজন আল্লাহওয়ালা ছিলেন। ওই কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ইন্তিকালের আগে একজন তার খাদেমকে ডাক দিয়া বলতেছিল, খাদেম, আমি ইন্তিকালের আগে তোমার কাছে দুইটা ওসিয়ত করে গেলাম। দুইটা, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আমার 1 নম্বর ওসিয়ত হচ্ছে, আমাকে তাড়াতাড়ি গোসল করাইয়া দাফনের ব্যবস্থা করিয়া দিবা। আজ আমাদের বাংলাদেশের মধ্যে এমন একটা হালাত হয়েছে, আমাদের বাংলার জমিনের মধ্যে সন্তান যদি সিঙ্গাপুরে থাকে আর বাড়ির মধ্যে তার বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সন্তান বলে বাবাকে বরফ মারো, বাবাকে কেরিদের মধ্যে ঢোকাও, তাকে আইসিইউর ভিতরে ঢোকাও, যা কিছু লাগে, বাবাকে কবর দেওয়া লাগবে না, আমি আসার পরে বাবাকে কবর দিব। এবার ওই সন্তান বিদেশ থেকে আসলো, বিদেশ থেকে আসিয়া এবার বাবা গলাটার মধ্যে একটা বেড়া আন্দা দিয়া একটা চিৎকার দিল, বাবা জিন্দা হয়ে গেল। এমনটা নাকি? হ্যাঁ, এমনটা নাকি? কিন্তু না, যে চিৎকারটা ওই বাবার গলার মধ্যে জড়াইয়া দিছে, ওই চিৎকারটা যদি আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে গিয়া দিতেন, সাজদায় পড়িয়া যদি মাওলার কাছে কান্না করতেন আর বলতেন, রে মালিক, আমি যখন বিদেশের জমিনে যাই, আমি বিদেশি জমিনে যাওয়ার সময় আমি আমার বাবার কাছ থেকে সালাম করিয়া গেলাম, বাবার কাছ থেকে দোয়া নিয়ে গেলাম। ও দয়ার মালিক, ওই বিদেশ থেকে আইসা আমি আমার বাবাকে দেখতে পারি নাই, আয় আল্লাহ, আপনি আমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। যদি এমন কইরা মাওলার কাছে আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে ঢুকিয়া এমন ভাবে জিতে গিয়া ওই জায়গায় চিৎকারটা দিত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিত। খাদেমকে ডাক দিয়ে বলতেছিল, খাদেম, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তোমার কাছে 1 নম্বর ওসিয়ত, আমাকে অতি তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করিয়া দিবা। 2 নম্বর, আমাকে যখন গোসল করাইয়া আমাকে যখন জানাজার মাঠে নিয়ে যাইবা, জানাজার মাঠে নিয়ে যাওয়ার সময় ওই কঠিন মুহূর্তে, ওই সময় জানাজার মাঠে নিয়া আমাকে যখন উপস্থিত করবা, তখন দেখবা ময়দানে চতুর্দিক দিয়া ভারতবর্ষের অনেক বড় বড় আলেমেরা আসবেন, অনেক বড় বড় মুফতি সাহেবরা আসবেন। এরা মনে মনে ভাববেন, আজকে যদি এই কুতুবউদ্দিনের জানাজার ইমামতি করতে পারতাম, আমার কপালটা কতই না ভালো ছিল। শত শত আলেম ওলামারা থাকবেন, উপস্থিত থাকবেন। কুতুবউদ্দিন ডাক দিয়া বলতেছেন, আমার জানাজার ইমামতি যেও কেউ করতে পারবে না, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবেন, যার মধ্যে 4টা গুণ থাকবে। এই 4 গুণওয়ালা বান্দা আমার জানাজার ইমামতি করবেন। কোন 4 গুণওয়ালা? এই 4 গুণের মধ্যে 1 নম্বর গুণ, যেই বান্দা নাকি আসরে 4 রাকাত ফরজ নামাজের আগে যে 4 রাকাত সুন্নত আছে, জিন্দেগিতে কোনোদিন ছুটে নাই, কোনোদিন আসরে 4 রাকাত ফরজ নামাজের আগে যে 4 রাকাত সুন্নত আছে, জিন্দেগিতে কোনোদিন ছাড়ে নাই, ওই বান্দা আমার জানাজার ইমামতি করবেন। এর নবীর উম্মতের দল
এখানে এমন বান্দা আছে যারা নাকি মাত্র শুনছে আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত আছে, ঠিক কিনা? আসেনি 4 রাকাত সুন্নাত? পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। আর আমাদের যে অবস্থা, ফরজ নামাজেরই খবর নাই, সুন্নাত তো পরের কথা। আর এখন আমাদের যে হালাত, নামাজি যারা নামাজ পড়ে এদেরকে দেখা বেনামাজিরা মসজিদে যায় না। কেন? এদের চাইতে ভালো আমরা আছি, ঠিক কিনা? এরা নামাজ পড়লেও কি হবে, এদের ভিতর ভালো না, এদের চাইতে আমরা ভালো আছি। এমন হয় কি হয় না? এরা মন্তব্য করে, এর নামাজও পড়ে, অন্যের গীবতও করে, এর নামাজও পড়ে সুদও খায়, আছে না নাই? এর নামাজও পড়ে লিঙ্কি দিয়া জমিনের মধ্যে কাজ করে, এমন নামাজি নাই? আমার মাঝে মধ্যে একটু ভাবি, যারা নাকি লেংটি দিয়া মাঝে মধ্যে এমন লেংটি দেয়, লেংটি বুঝেননি? লুঙ্গিটাকে এরকম ভাবে পিছনে শুধু মাঝখানে জায়গাটা দিলে আর বাইরে বাইর করা, আছে না নাই? আমার বুঝে আসে না এর মেয়ের সামনে সে কিভাবে যায়, এর ছেলের বউর কাছে কিভাবে যায়, অন্য মেয়েরা আছে না নাই, এদের সামনে কিভাবে যায়, আমার মাথা ধরে না এটা। আর আরেক দল আছে যুবকেরা, শর্ট প্যান্ট পরে কি পরে না? পরে না? এদিকে আছে শর্ট প্যান্ট পরে না? এ যুবক, তোর মায়ের সামনে তো এই শর্ট প্যান্ট পরে কিভাবে যাও? তোর বন্যা আছে ঘরের ভিতরে, এই বনের সামনে তুই শর্ট প্যান্ট পরে কিভাবে যাও? তোর লজ্জা নাই? তোর বিবেকটা ধরে কিভাবে যে আমার বোনের সামনে, আমি আমার মায়ের সামনে শর্ট প্যান্ট পরে কিভাবে যাব? কি আমার কথার দ্বারা কি আপনারা কষ্ট পাচ্ছেন? যদি কষ্ট পান, আল্লাহ রাস্তে মাফ করে দেবেন। কি এমন আছে না নাই? এ যুবকেরা, শর্ট প্যান্ট পরবানি মায়ের সামনে, বোনের সামনে পড়েন না, হাঁটুর নিচে পড়েন। এটা তো আলেম ওলামারা বাধা দিছে, না করছে, না করেন। তবে এতটুকু পর্যন্ত আপনি কেন করেন? আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে দিলে বুঝ দান করে, সকলে বলে আমিন। যার লজ্জা নাই তার ঈমান নাই। আমাদের লজ্জা নাই। ভাইয়ারা আমার, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে যার মধ্যে নাকি 4টা গুণ। 1 নম্বর গুণ, যে ব্যক্তি নাকি জিন্দেগিতে কোনোদিন আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত বান্দা কোনোদিন ছাড়ে নাই। 4 রাকাত সুন্নাত কোনোদিন ছুটে নাই। এখন আমাদের ফরজের কোনো খবর নাই। ফরজ যে বছরে কত ওয়াক্ত, এই ফরজ নামাজ বছরে কত ওয়াক্ত পড়া লাগবে? বছরে নাকি দৈনিক? কথা কই না। বছরে নাকি দৈনিক? দৈনিক কত ওয়াক্ত? এই পিছনে এরা জানে না মনে হয়। দৈনিক কত ওয়াক্ত? সবাই বলেন নাকি পড়েন না দিকে ভয়ে বলেন না? সবাই বলেন দৈনিক কত ওয়াক্ত নামাজ? আপনাদের ছোট্ট একটা প্রশ্ন করি, বলুন তো দেখি, আমার নবী সর্বপ্রথম আল্লাহর কাছ থেকে কত ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন? 50 ওয়াক্ত। সবাই বলেন 50 ওয়াক্ত। এর মধ্যে কমাইতে 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 কত ওয়াক্ত নিয়ে আসলেন? 5 ওয়াক্ত। এরে মুসলিম মুসলমান যুবক, যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের মনটা ছোট হয়ে গেল।
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনি আপনার মনটাকে ছোট করিয়েন না, মনটাকে বেজার করিয়েন না। আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওয়াক্ত মতো জামাতের সাথে আদায় করে, আমি আল্লাহ তাআলা আপনার বরকতে, আপনার জন্য, আপনার উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। দেওশুলিয়ার মুসলমান যুবক, কেমন একজন নবী পেয়েছ, যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, যেই নবীর জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল, যেই নবীর জন্য মাছ পাগল, গাছ পাগল। শুধু তা না, ওই সমস্ত নবীরা আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে আমার নবীর আশিক। ওগো নবীর উম্মতেরা হইয়া জি দিশাহারা, কুরআন হাদিসের চলো যখন যারা চাই মনে, নবী বিনে কে করাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে করাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে করাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে করাবে ফুলসিরাত মিজানে। কেমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে করাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে করাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দুরুদ পড় স্মরণ করো, দুরুদ পড় স্মরণ করো প্রথম গাতি কাফনে, নবী বিনে কে করাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে করাবে ফুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হইয়া জি দিশাহারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে করাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে করাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে করাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে করাবে ফুলসিরাত মিজানে। আপনাদের কষ্ট হচ্ছে? ভাইরা আমার, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে যে ব্যক্তি নাকি জিন্দেগিতে কোনদিন
আসরে 4 রাকাত ফরজ নামাজ, ওই ফরজ নামাজের আগে যে 4 রাকাত সুন্নাত আছে জিন্দেগিতে কোনোদিন ছুটে নাই। এক নাম্বার। কুতুবউদ্দিন ডাক দিয়া বলতেছেন দ্বিতীয় নাম্বার, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে যে ব্যক্তি নাকি জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদ কোনোদিন ছুটে নাই। এখন আমাদের দেশের তাহাজ্জুদ ওয়ালাদের অবস্থা খুব খারাপ। তাহাজ্জুদ ওয়ালারা রাত্রে বেলা যখন মোটামুটি একটু তাহাজ্জুদ করে, সকালবেলা পিঠার দোকানে গিয়ে যাওয়ার পরে পিঠাওয়ালা বলে, চাচা আপনার চক্ষুটা লাল কেন? বলে, আরে রাত্রে তাহাজ্জুদ করছিলাম। আছে না নাই? আমার আশপাশে মানুষ থাকলে 4 রাকাত নামাজের মধ্যে সময় লাগে 10 মিনিট, আর আশপাশে যদি মানুষ না থাকে 10 রাকাত নামাজের মধ্যে লাগে মাত্র 4 মিনিট। ঠিক কিনা? এটা কি মানুষকে দেখানোর জন্য হয়েছে নাকি আল্লাহকে? মানুষকে দেখানোর জন্য। এই আমল কখনো কাজে আসবে না। অতএব আমার জানাজার ইমামতি ওই ব্যক্তি করবেন। দ্বিতীয় নাম্বার গুণ, যে ব্যক্তির মধ্যে 2 নাম্বার গুণ, যে ব্যক্তি নাকি জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। 3 নাম্বার, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবেন যে ব্যক্তি নাকি জিন্দেগিতে কোনোদিন জবান দিয়ে মিথ্যা কথা বলে না। আজ আমাদের দেশের মন্ত্রীরা মনে হয় কোনোদিন মিথ্যা কথা বলে না। হ্যাঁ, মিথ্যা কথা বলে। কিরে পয়াসো বলে আমি এই লাইটুটি বাজারে, অথচ তারাই না। হ্যাঁ, আছে না নাই? আমার মনে হয় সব মিথ্যা কথার মূল ফাউন্ডেশন হচ্ছে এই মোবাইল। অথচ ঘরের ভিতরে এর বউ বিশাল চালাক, ওই পাওনাদার আছে তো, অমুক ভাই বাড়িতে আছেন, বাড়ি উলে আগে বলে নাই, এর তো আগে শেয়ার আছে। দালালের বউ দালালের বউ দালাল, এর তো আগে শিখে রাখছে। ভাইরা আমার, অথচ রাহমাতুল লিল আলামিন বলেছেন যার মধ্যে 2টা গুণ থাকবে, যেই ব্যক্তি নাকি 2টা জিনিসের হেফাজত করবে, আমি নবী নিজে ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। 1 নাম্বার, যেই ব্যক্তি এই জবানকে হেফাজত করবে। 2 নাম্বার, যে ব্যক্তি নাকি লজ্জাস্থানকে হেফাজত করবে। এই 2টা জিনিসকে যারা নাকি হেফাজত করবে, আল্লাহ তাআলার রাসূল নিজে আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে। আমরা এই 2টা জিনিসের হেফাজত করতে পারবো না ইনশাআল্লাহ। 1 নাম্বার জবান, 2 নাম্বার লজ্জাস্থান। হেফাজত নাই। দেশের মধ্যে এখন যেই পরিমাণ জিনা বের হয়েছে, আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুন, যুবক ভাইদেরকে হেফাজত করুন, মা বোনদেরকে হেফাজত করুন। ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবেন যেই ব্যক্তি জিন্দেগিতে কোনোদিন জবান দিয়ে মিথ্যা কথা বলে নাই। মা বোনেরা একসাথে হইলে সর্বনাশ। মিথ্যা এক বাদশা সমাজের মধ্যে, এলাকার মধ্যে, তার রাজ্যের মধ্যে বলছে, আজকে 3.5 দিনের মধ্যে যারা নাকি একটা মিথ্যা কথা বলতে পারবে, যে মিথ্যা কথাটা আমার কাছে গ্রহণযোগ্য হবে, এরা আমি পুরস্কার দেব। এই সকাল থেকে নিয়ে এই সবাই একটা করে মিথ্যা কথা বলতেছে, এই রাজার কাছে গ্রহণযোগ্য হয় না। এক পর্যায়ে মাগরিবের নামাজের আগে শেষ, একজন লোক এসে বলতেছে, রাজা সাহেব, আমি একটা মিথ্যা কথা বলতেছি,
আমি আসার সময় আপনার রাজ্যের মধ্যে দেখে আসছে 3 জন মহিলা দাঁড়ায় আছে, একজনও কথা বলে না। রাজা সাহেব বলতেছে, হ্যাঁ ঠিক আছে, এরা মিথ্যা কথা বলছে। কেন? 3 জন মহিলা একসাথে যদি দাঁড়ায় থাকে, এখানে চুপ থাকবে, এটা কখনো হতে পারে না। এটা গ্রহণযোগ্য হয়েছে। এবার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সবাই ইন্টারভিউ নিছে, একজনের মিথ্যা কথাও কি হয় নাই, গ্রহণযোগ্য হয় নাই, পাশ করা গেছে, 1 নম্বর পুরস্কার নিয়ে গেছে। এই জন্য 2 জন 3 জন হইলে অন্যের গীবত শিকায়াত মিথ্যা কথা বলে কি বলে না? আল্লাহ আপনি আমাদের মা বোনদেরকে হেফাজত করুন। ওই ব্যক্তি আমার জানাজার মেমতি করবেন যে ব্যক্তি নাকি জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। 4 নম্বর গুণ, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবেন যে ব্যক্তি নাকি জিন্দেগিতে কোনোদিন এই চক্ষু দিয়ে বেগানার দিকে তাকায় না, এই চোখ দিয়ে বেগানার দিকে কোনোদিন তাকায় না। এই 4 গুণের কথা বললেন। ময়দানের মধ্যে খাদেম, এই খাদেম যখন 4 গুণের কথা এলান দিয়ে দিলেন, এই 4 গুণ সহজ নাকি কঠিন? এই এলান দেওয়ার পরে ময়দানটা স্তব্ধ হয়ে গেল, চুপ হয়ে গেল, কাহারও কোনো কথা নাই। এবার খাদেম ময়দানের মধ্যে ডাক দিয়া বলতেছেন, এখানে তো এমন বান্দা আছো, তাড়াতাড়ি চলে আসো, এই 4 গুণওয়ালা বান্দা অবশ্যই আছে। এই 4 গুণওয়ালা বান্দা কে আছো? তাড়াতাড়ি এখানে আসো। কেউ আসে না, ময়দানটা চুপ হয়ে গেল। এক পর্যায়ে খাদেম চিৎকার দিয়া কান্না করে বলতেছেন, ও ময়দানের বাইরা, আপনারা এখানে যারা আছেন অবশ্যই এই ময়দানের মধ্যে 4 গুণওয়ালা বান্দা অবশ্যই আছেন। যদি না থাকতেন কুতুবউদ্দিন ওই 4 গুণওয়ালার ব্যক্তির কথা কখনো বলতো না। অবশ্যই এই ময়দানের মধ্যে আছো, যদি থেকে থাকো তাড়াতাড়ি আসো, এই কুতুবউদ্দিনকে আর কষ্ট দিও না। ময়দানের কোণা থেকে আল্লাহর এক বান্দা মাথাটা ডাকিয়া রুমাল দিয়া ডাক দিয়া বলতেছেন, একটু রাস্তা খুলিয়া দাও, রাস্তাটা একটু খুলিয়া দাও। কান্না করে করে হাঁটতেছেন আর বলতেছেন, এই কুতুবউদ্দিন এমনটা কেন আমাকে করলি, এমনটা কেন করলি? কারণ হলো এই 4 গুণের খবর আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার স্ত্রী জানে না, আমার ছেলে মেয়ে জানে না, কেউ জানে না। এই 4 গুণের খবর কেন আমাকে বললি? এর নবীর উম্মতের দল, ওই 4 গুণওয়ালা বান্দা, এমন এত বড় একজন বান্দা, এত বড় একজন দামি বান্দা। কেমন দামি জানো? ওই ব্যক্তিটা ওই ভারতবর্ষের মধ্যে এক সময় রাষ্ট্রের মূল দায়িত্বের মধ্যে ছিল। ওই ব্যক্তিটার নাম হচ্ছে শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি। এর মুমিন একদিক দিয়া ওই বান্দাটা রাষ্ট্র পরিচালনা করেছেন, অপর দিক দিয়া কোনদিন আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে জিন্দেগিতে কোনদিন 4 রাকাত সুন্নাত ছুটে নাই। ওই ব্যক্তিটা একদিক দিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন, অপর দিক দিয়া ওই ব্যক্তিটা জিন্দেগিতে কোনদিন তাহাজ্জুদ ছাড়ে নাই। ওই ব্যক্তিটা একদিক দিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন, অপর দিক দিয়া ওই বান্দাটা জীবনে কোনদিন ওই ব্যক্তিটা মিথ্যা কথা বলে নাই। একদিক দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, অপর দিক দিয়া ওই ব্যক্তিটা জিন্দেগিতে কোনদিন বেগানার দিকে তাকায় নাই। এর নবীর উম্মতের দল, এত বড় একজন দায়িত্বশীল ব্যক্তি, এই পরিমাণ যদি আমল করতে পারে, তার মধ্যে যদি তা 4টা গুণ নিয়ে আসতে পারে, আমার আপনার জিন্দেগিটা শুধু গুনাহ দ্বারা না পাক, গুনাহ দ্বারা না পাক, গুনাহ দ্বারা না পাক। হাতের দিকে তাকাইলে দেখি হাত গুনাহ দ্বারা না পাক।
চক্ষু নাপাক, অন্তর নাপাক, যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। এর যুবক, আমি আর আপনি তো তার চাইতে বেশি ব্যস্ত না। ওই ব্যক্তির মধ্যে যদি এই 4টা গুণ নিয়ে আসতে পারে, আমার আপনার কি হালাত? ওই জাহান্নামের কথা কি একটু মনে পড়ে না যুবক? অথচ রাহমাতুল লিল আলামিন বলেছেন জাহান্নাম কি পরিমাণ কষ্টের জায়গা জানো? জাহান্নাম এমন একটা মারাত্মক জায়গা, যারা নাকি গুনাহ নিয়ে কবরের মধ্যে যাবে তাদের কবরটা জাহান্নামের আগুনে ভরপুর হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টি সাপ কবরের মধ্যে চলে আসবে। এর নবীর উম্মতের দল, এর যুবকেরা, আজ তোমাকে একটা বেতের বাড়ি দিলে তুমি সহ্য করতে পারো না, আর যদি গুনাহ নিয়ে কবরে যাও ওই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা? এর যুবক আল্লাহর গুলাম, জাহান্নামের আগুন বান্দা তুমি কিভাবে সহ্য করবা? দুনিয়ার আগুন তোমার হাতে লাগলে হাত পুড়িয়া যায়, পায়ে লাগলে পা পুড়িয়া যায়, অর্থাৎ শরীরের যেই জায়গায় লাগে ওই জায়গাটা শুধু পুড়িয়া যায়। আর জাহান্নামের আগুন এমন একটা মারাত্মক আগুন, শরীরের যেই জায়গায় লাগবে কলিজাটা পর্যন্ত ভোনা হয়ে যাবে। এই নবীর উম্মতের যুবক সহ্য করতে পারবে। অতএব আল্লাহ কাছে তওবা করো আর বলো, রে মালিক, জীবনে এমন কোন গুনাহ নাই করি নাই, হাতের দিকে তাকাইলে দেখি হাত গুনাহ দ্বারা না পাক, চক্ষু না পাক, অন্তর না পাক, জবান না পাক। আল্লাহ, আয় আল্লাহ, আর গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে মালিক, মেহেরবানি করে মাফ করিয়া দেন। এই যুবক, তোমার মতো এলাকার মধ্যে কত যুবক আছে কৃষি কাজ করে, একবার নামাজ পড়তেই না, আছে না নাই? এই কত যুবক আছে স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, কত যুবক আছে ড্রাইভারি করে, একবার নামাজ পড়তেই না। এই যুবক তুমি কেন পারবে না? বিনয়ের সাথে বলি যুবক, আল্লাহ তাআলার কাছে তওবা করার বলো, আয় আল্লাহ, নামাজ ছেড়েছি আর নামাজ ছাড়বো না। ও দয়ার মালিক, নামাজ ছাড়িয়া গুনাহ করেছি, মা বাবার সাথে বেয়াদবি করিয়া গুনাহ করেছি, আয় আল্লাহ আর গুনাহ করতে চাই না। আয় আল্লাহ, তওবা করতেছি আর গুনাহ করব না। আপনার কুদরতি পায়েদের ক্ষমা চাই। ও মালিক, আমরা তো গুনাহ করতে ভালোবাসি, আপনি তো মাফ করতে ভালোবাসেন, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। এমন করে করে আল্লাহ তাআলার কাছে তওবা করো। এই যুবক আল্লাহর গোলাম, তওবা না করিয়া যদি বান্দা তুমি মরিয়া যাও, জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবা? এই যুবক, বিনয়ের সাথে বলি, আল্লাহ তাআলার কাছে তওবা করো, জিন্দেগীর গুনাহের জন্য মাফ চাও। এই যুবক আল্লাহর গোলাম, তোমাদের কাছে আমার আরেকটা অনুরোধ, বিনয়ের সাথে বলি রে বাবা, মা বাবার খেদমত করিও, মা বাবার খেদমত করিও, মা বাবার খেদমত করিও, মা বাবার সাথে বিয়াদবি করবা না। এই নবীর উম্মতের দল, যাদের নাকি মা নাই সে বুঝে মা হারানোর ব্যথা, যার নাকি বাবা নাই সে বুঝে বাবা হারানোর ব্যথা। এখানে এমন বান্দা আছো, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। এই নবীর উম্মত কত বান্দা আছো, গত বছর তার বাবা ছিল, গত বছর মা ছিল, ওই মা বাবা এখানে নাই, এই বছর নাই। অতএব মা বাবার সাথে যারা বিয়াদবি করেছো, জুমার দিন জুমার নামাজ পড়িয়া মা বাবার কবরের সামনে গিয়া দোয়া করবা আর বলবা, রে মালিক, আপনি আমার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আর যাদের নাকি মা বাবা দুনিয়ায় বেঁচে আছে, আজকে এই আলোচনা শুনিয়া মা বাবার পা জড়াইয়া কান্না করবা আর বলবা, মা, আপনার সাথে বিয়াদবি করেছি, আপনি আমাকে মাফ করিয়া দেন, আপনি আমাকে মাফ করিয়া দেন। এর যুবক আল্লাহর গোলাম, মা বাবার কাছ থেকে যদি আপনি না মাফ নিয়ে যান, তোমার বান্দা জাহান্নাম ছাড়া উপায় না রে বাবা। রাহমাতুল লিল আলামিন একদিন জান্নাতুল বাকি দিয়া হাঁটতেছেন, হঠাৎ করে তাকাইয়া দেখতেছেন একটা কবরের মধ্যে আযাব চলে। নবী আল্লাহকে
আল্লাহকে ডাক দিয়া বলেন, মালিক, এই কবরের মধ্যে আযাব হওয়ার কারণটা কি? আল্লাহ জানায়া দিলেন, এই ব্যক্তিটা তার মায়ের সাথে বিয়াদবি করেছে, এই জন্য তার কবরের মধ্যে আযাব চলতেছে। নবী আবার আল্লাহকে বলতেছেন, মালিক, এই ব্যক্তিটার মা কি এখনো জমিনে বেঁচে আছে? বলে হাত। কোন এলাকায়? আল্লাহ তাআলার কাছ থেকে নবী পরিচয় নিয়া এবার সাহাবায়ে কেরামদেরকে দিয়া মাকে নবীর সামনে হাজির করাইলেন। নবীর সামনে হাজির করাইয়া নবী আবার মাকে বলতেছেন, আম্মা জান, আপনি আপনার সন্তানটাকে মাফ করিয়া দেন। মাকে যখন এই কথা বললো, এবার মা দুইটা চোখের পানি ছেড়ে দিল আর বলে, মা, ও নবী আমার, আমি আমার সন্তানের মাফ করব না। কারণ হলো, এই সন্তান একদিন আমার সাথে ঝগড়া করতে জড়াইয়া হাতের মধ্যে একটা লাঠি নিয়া আমাকে এমন জোরে আঘাত করেছে, আমি মা রক্ত মাখা অবস্থায় জমিনে পড়ে গেলাম। অতএব আমি আমার সন্তানের মাফ করব না। এবার নবী আল্লাহকে ডাক দিয়া বলেন, ও মালিক, এই সন্তানের মায়ের চোখের সামনে একটু সন্তানের আযাবটা দেখায় দেন। সন্তানের কবরের আযাব মা দেখিয়া মা একটা চিৎকার দিয়া নবীকে ডাক দিয়া বলেন, ও নবী আমার, আমি আমার সন্তানের মাফ করে দিলাম। কারণ হলো, সন্তান আমার সাথে যতই অন্যায় করে, যতই অপরাধ করে না কেন, আমি মাথা সহ্য করে নিতে পারি, কিন্তু সন্তান যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে, আমি মাথা সহ্য করতে পারি না। গত কিছুদিন আগে আমাদের এলাকায় মেম্বার সাহেবদেরকে মা দায়িকা নিয়ে আসছে, সন্তান মাকে খানা দেয় না, বিচার করার জন্য। এক পর্যায়ে মেম্বার সাহেব হাতের মধ্যে একটা লাঠি নিয়া দৌড় দিলেন সন্তানকে পিটানোর জন্য। এক পর্যায়ে মা গিয়া ওই মেম্বার সাহেবের পা জড়াইয়া কান্না করা শুরু করছে আর বলে, ভাইজান, আমার সন্তানের আঘাত করবা না। কারণ হলে, এই সন্তানটাকে আমি ছোট থেকে বড় করলাম, আমার নিজের চোখের সামনে আমার হাত দিয়া কত লালন পালন করেছি, কত কষ্ট করেছি। এই সন্তান আমাকে বাদ দিলে দিবে, না দিলে নাই। এখন আমার সন্তানকে মারাই দরকার নাই। এই যুবক বিনয়ের সাথে বলি, রে বাবা, মা বাবার সাথে যারা বিয়াদবি করেছো, পা দুটো আগাইয়া দেও। তুমি যদি বলো তোমার পা ধইরা, যদি বলো তোমার পায়ে ধরতে, তারপরে তোমার পায়ে ধরবো, মা বাবার সাথে বিয়াদবি করবা না। এর যুবক আল্লাহর গোলাম, ওই উত্তরবঙ্গের ঘটনা। আল্লাহর এক বান্দা যুবক সন্ধ্যার সময় বাবার কাছে এসে বলতেছেন, আব্বা জান, 10,000 টাকা দাও। এবার বাবা জানে 10,000 টাকা যদি দেয়, যদি সন্তান এই টাকাগুলো নিয়ে বাজে নেশা করবে, বাজে বন্ধুদের সাথে আড্ডা দিবে, বাজে অপচয় করবে। এক পর্যায়ে বাবা টাকা দেয় নাই, টাকা না দেওয়ার কারণে এক পর্যায়ে ওই যুবক হাতের মধ্যে একটা লাঠি নিয়ে বাবাকে রাস্তার মধ্যে পিটান শুরু করলো। অপর দিক দিয়া পর্দার আড়াল থেকে আম্মা জান দৌড়ে আইসা তার বাবার পাটা জড়াইয়া কান্না করে আর বলে, সন্তান, তোর বাবাকে আর একটা আঘাত করবি না। কারণ হলো, তোর বাবাকে যদি আর আঘাত করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ও সন্তান, আর একটা আঘাত করবা না। মাকে একটা লাথি মাইরা পালাইয়া এবার যুবক মোটরসাইকেল নিয়ে রওনা হয়ে গেল। রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখতেছে রাস্তার পাশে একটা কোরআনের বয়ান হয়, কোরআনের মাহফিল চলতেছে। এবার যুবক মোটরসাইকেল থামাইয়া এবার ওই বয়ানের মধ্যে ঢুকলো। আল্লাহর ওলি বক্তা সাহেব মা বাবার খেদমত সম্পর্কে আলোচনা করেন, মা বাবার খেদমত সম্পর্কে আলোচনা করেন। এবার ওই যুবক দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর ওলির আলোচনা শুনতেছেন। এবার এক পর্যায়ে ওই যুবক তার চোখ দিয়া পানি বেয়ে বেয়ে পড়তেছেন। আমার কপাল মধুই খারাপ,
আমার কপাল বড়ই খারাপ, আমি আমার মা বাবার সাথে বিয়াদবি করেছি। বয়ান শেষ। এবার ওই যুবক আল্লাহর ওলির কাছে আইসা বলতেছে, হযরত তাড়াতাড়ি আমাকে তওবা করায় দেন, আমি আমার মার সাথে বাবার সাথে বিয়াদবি করেছি। আল্লাহর ওলির কাছ থেকে তওবা করিয়া ওই যুবক এবার বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে যাইয়া সন্তান যখন দরওয়াজায় আঘাত করলো, আঘাত করার সাথে সাথে মা টের পেয়ে গেছে, সন্তান দূরে চলে আসছে। এবার আম্মা জান ভয়ে দরজা খোলে না, ভয়, মা এবার ভয়ে দরজা খুলতেছে না। সন্তান যদি আবার আয়েশা পিটান শুরু করে, এক পর্যায়ে সন্তান যুবক কাছ দিয়ে বলতেছেন, আম্মা জান আমি আমার বাবার সাথে বিয়াদবি করার জন্য আসি নাই, আমি আমার বাবার সাথে বিয়াদবি করার জন্য আসি নাই, তাড়াতাড়ি দরজাটা খুলিয়া দেন, আমি আমার বাবার কাছ থেকে একটু ক্ষমা চাওয়ার জন্য আসছি। এর নবীর উম্মতের যুবক বিনয়ের সাথে বলি, রে বাবা, যারা নাকি মা বাবার সাথে বিয়াদবি করেছো, অতএব মা বাবার কাছে গিয়া ক্ষমা চাইবা আর বলবা, মা আপনি মাফ করিয়া দেন। আজকে গিয়া ক্ষমা চাইবা মা বাবার কাছে, মা বাবা আপনি আমাকে মাফ করিয়া দেন, আপনাকে ধমক দিয়েছি, আপনাকে অনেক সময় রাগে কথা বলেছি, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, মা বাবা আপনি আমাকে মাফ করিয়া দেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদেরকেও বলি, পাঁচ বেলার নামাজ আদায় করবেন, স্বামীর খেদমত করবেন, সন্তানের হক আদায় করবেন। ও মা, মনটা কি চাই না একজন কোরআন পড়নেওয়ালার মা বাবা হয়ে কবরে যান? মনটা কি চাই না একজন কোরআন পড়নেওয়ালার মা বাবা হয়ে যান, কবরে যান? ও মা, মনটা কি চাই না একজন কোরআন পড়নেওয়ালার মা বাবা হয়ে কবরে যান, একজন হক্কানি আলেমের মা বাবা হয়ে কবরে যান? ও মা, ও বাবা, ওই মা বাবার কপাল বড় জন্য কপাল, যে মা বাবার সন্তানের পিছনে হাজার হাজার মানুষ দৌড়ায় শুধু দোয়ার জন্য, ওই মা বাবার কপাল বড় জন্য, ওই মা বাবার কপাল বড় দামি কপাল, যে মা বাবার সন্তানের পিছনে হাজার হাজার মানুষ দৌড়ায় শুধু তারাবির নামাজ আদায়ের জন্য। বিনয়ের সাথে বলি, রে মা, একটা সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানায়। আমরা কিন্তু মাদ্রাসায় পড়িয়া ঠগি নাই, ও মা, আজকে কিন্তু আমরা টুপি পড়িয়া ঠগি নাই, পাঞ্জাবি পড়িয়া কোরআন পড়িয়া ঠগি নাই। অতএব আল্লাহ তাআলা এই কোরআনের বদলতে, টুপির বদলতে, পাঞ্জাবির বদলতে নবীর আদর্শ অনুযায়ী চলার কারণে আল্লাহ এত পরিমাণ সম্মান দান করেছেন, আমাদের চাইতে সম্মানী ব্যক্তি এই জমিনে আর কেউ নাই। অতএব আল্লাহ তাআলার কাছে তওবা করেন আর বলেন, মালিক, আয় আল্লাহ, জিন্দেগীর গুনাহের জন্য তওবা করতেছি, আর গুনাহ করব না, মা বাবার খেদমত করব, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাইব, আলেমদের সাথে সম্পর্ক লাগাইব, কোরআন পড়নেওয়ালাদের সাথে সম্পর্ক লাগাইব। আয় আল্লাহ, বিশেষ করিয়া এই ময়দানের মধ্যে আপনি আমাদেরকে ঢুকাইছেন, গুনাহ নিয়ে বাড়িতে ফিরতে চাই না, খাঁটি তওবা করা যাদের নাকি নিয়ত আছে, দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দিন। নারে তাকবীর! আয় আল্লাহ, কবুল করিয়া নেন। আয় আল্লাহ, গুনাহ নিয়ে আসছি, গুনাহগুলো মাফ করিয়া দেন। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবর যেতে চাই না, মেহেরবানি করে জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করিয়া দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে আলোচনা করলাম, আপনাদেরকে অনেক কষ্ট দিতে, মেহেরবানি করে মাফ করে দিবেন। অনেক কথা বলছে আপনাদের।